ঠাকুরের প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন। কি কথা বলবো তাই ভাবি, তবু বলতে ইচ্ছা করে পরম প্রভুর লীলা কথা না বলেও শান্তি লাগে না। ভক্তদের সঙ্গে ভগবানের লীলা হয়, আজও তা হয়ে চলেছে। আজকে আমরা যে ভক্তের কথা বলতে যাচ্ছি তিনি ছিলেন মানা ক্যাম্প নিবাসী শ্রী মণিকণ্ঠ সরকার। এই মণিকণ্ঠ সরকার ছিলেন ঠাকুরের মণি। ঠাকুর তাকে ডাকতেন মণি, তাই ঠাকুরের মণি বলতে হয়। এই মণিকণ্ঠ সরকার যখন মানা ক্যাম্পে ছিলেন, বয়স উপযুক্ত হয়েছে, কোনো চাকরি বাকরি নেই, মনটা দুর্বল। ঠাকুর একদিন মানা ক্যাম্পে গেলে তিনি জিজ্ঞাসা করছেন, বাবা, আমি তো জীবনে কিছু করলাম না, একটু চাকরি বাকরি সবাই পায়, তা আমি যদি একটু চাকরি পেতাম। তোর তো চাকরি হয়ে গেছে। বলে, ও চাকরি হয়ে গেছে? হয়, তোর তো নাম টাম চলে এসেছে, দেখিস কেন অল্প কয়েকদিনের মধ্যে। তো বাবা, আমি তো কিছু ফিল আপ করি নাই, মানে কোনো দরখাস্ত দিই নাই, কিছু করি নাই। তোর চাকরি এসে গেছে, তুই দেখবি অল্প দিনের মধ্যে। সত্যি তাই, অল্প কয়েকদিনের মধ্যে মণিকণ্ঠর ডাক এসে গেল সরকারি তরফ থেকে, যে মণিকণ্ঠ সরকার, তুমি রেডি হও, অমুক তারিখে তুমি মাস্টারি চাকরি জয়েন করো। যাই হোক, টুকটাক পরীক্ষা টরীক্ষা দিয়ে তিনি চাকরি পেয়ে গেলেন। বলে, কি করে কি হয়ে গেল? আর আমি চাকরি পাবো ঠাকুর কি করে? ঠাকুরকে তো আমি বলি নাই। খুব একটা চিন্তা বিষণ্ণতার মধ্যেই রয়েছে। এইবার বেশ কিছুদিন চাকরি হয়ে গেল, ঠাকুরের সঙ্গে চিঠির আদান প্রদান হয়, কিন্তু প্রত্যক্ষ দেখা হচ্ছে না। এইবার একটা বাড়তি টাকা চাকরির মধ্যে দিয়ে তিনি পেলেন। টাকা পেয়ে ভাবছেন যে টাকাটা তো আমি পেতাম না, তা যখন পেয়েছি তখন ঠাকুরেরও তো অভাব, আশ্রমে তো কিছু দেওয়া উচিত, তা আমরাও তো দিতে পারি না। তাই এবার যখন কিছু বাড়তি টাকা এসেছে, অন্তত 1000 খানিক টাকা আশ্রমে যেয়ে দিয়ে আসি। এই ভেবে তিনি রওনা দিলেন মানার থেকে, পাখানজোড় 25 নম্বর গ্রামে রওনা দিলেন। এদিকে ঠাকুর শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দর শ্রীমাকে বললেন, দেখো, আগামী দিন সকালে মানা ক্যাম্পের থেকে আমার মণি আসতেছে, তা তুমি মণিকে সেবা যত্ন করো, আর ওই 1000 টাকা আনতেছে, এই আশ্রমে দেবে, তাই টাকাটা রেখে দিও। সত্যি ঠাকুর আর নেই, ঠাকুর কোথায় যেন গেছেন। ঠাকুর ওই যে বলে দিয়ে গেলেন, ভবিষ্যৎবাণী তো হয়ে গেছে। এবার তিনি চলে গেলেন। পরে বেশ কিছু সময় পর পরের দিন মণি আশ্রমে পৌঁছেছেন। আশ্রমে পৌঁছে মাকে প্রণাম করলেন। বাবা মণি, অনেক কষ্ট হয়ে গেছে তোমার, বসো। তো মা ওই সেবা শান্তি করালেন, ভোজন করালেন। তিনি পথশ্রমে ক্লান্ত হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার শেষে মা বললেন, মণি, তুমি নাকি তোমার বাবারে 1000 টাকা দেওয়ার জন্য আসছো? বলে, হ্যাঁ মা। এ কথা কে বললো? তোমার বাবা তো বলে গেল, তুমি নাকি চাকরিতে বাড়তি কিছু টাকা পাইছো, তাই ভাবছো 1000 টাকা তুমি আশ্রমে দিয়ে যাবে, তাই নাকি আসছো।
বলে, মা এই কথাগুলো তোমাকে কে বললো মা? বলে, তোমার বাবাই তো বললো সব। বলে, আমি তো বাবাকে জানাইনি। জানাওনি? বলে, না। যাই হোক, তোমার বাবা বলে গেল। বাবা কোথায়? বলে, কোথায় যেন গেছে ভক্ত মহলে, ফিরতেও দেরি হবে। তা আমারে বললো যে টাকাটা রেখে দিও, মনি দিতে আসছে। তাই বলে, এই যে মা টাকা। কিন্তু আমি যে আমার এত জীবনে এই ঘটেছে, এ তো আমি বাবাকে বলি নাই। ওরে পাগল, বলা লাগে রে, এখনো তোর বাবাকে চিনিস নাই। যাই হোক, তিনি আবার টাকা দিয়ে চলে গেলেন, আবার যে সেই চাকরি করতে লাগলেন। এই হলো অন্তর্যামী ঠাকুর। এই অন্তর্যামী ঠাকুর আমাদের অন্তর বোঝেন। প্রত্যেকটা ভক্ত, শুধু দীক্ষিত ভক্ত না, দীক্ষার বাইরেও অসংখ্য ভক্ত ঠাকুরের, সবাই তো ভক্ত। অসংখ্য ভক্তের দুঃখ দুর্দশা যখন আসে না, তার কৃপা করুণা ছেয়ে আসে। প্রত্যেকটা সদ্গুরুর, প্রত্যেক মহামানবের কৃপা করুণা প্রত্যেক মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে, জীবের উপরে, তাই না, বৃক্ষের উপরে, সব জায়গায় পতিত হতে থাকে। তাই তো জগৎ বাঁচে, আর নইলে বাঁচত কি করে? তাই আমরা গুরুকে যেন কোনো দিক থেকে ছোট না ভাবি, তাই না? তুমি যে পরম বান্ধব, তুমি যে পরম গুরুদেব, এইটুকু যেন জানতে পারি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, প্রভুর কৃপা সকলের উপরে বর্ষিত হোক, এইটাই আমি কামনা করি। জয় সত্যহরি, জয় শ্রীনীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী, জয় জয়।